একটা কাঠামোর স্থানাঙ্ককে আরেকটা কাঠামোর স্থানাঙ্কের মাধ্যমে প্রকাশ করা হয় এই গ্যালিলিও রূপান্তর। একটা কাঠামো থেকে আরেকটা কাঠামো, এটা কিরকম? আমরা কি আগে ছবি আঁকবো নাকি একটু তোমরা আগে কিছু লিখে নিয়ে তারপরে ছবিটা আঁকবে, কিন্তু ছবি না আঁকলে তো বোঝানো যায় না। সাপোজ এটা হচ্ছে এক্স অক্ষ, এটা ওয়াই অক্ষ, এটা জেড অক্ষ। এই একটা স্থানাঙ্ক ব্যবস্থা। আরেকটা স্থানাঙ্ক ব্যবস্থায় অক্ষগুলো এক্স প্রাইম ওয়াই প্রাইম জেড প্রাইম। যখন টি ইকুয়াল টু জিরো ছিল, টি ইকুয়াল টু জিরো ছিল, তখন দুইটা ফ্রেমই উপরিপাতিত ছিল, মানে এটার উপরেই ছিল এক্স প্রাইম ওয়াই প্রাইম জেড প্রাইম। আচ্ছা, এখন যখন টাইম স্টার্ট হলো, তখন একটা অক্ষ এই এই অক্ষের সাপেক্ষে প্রাইমেলা যে অক্ষ, সেই অক্ষ এই প্রাইম ছাড়া অক্ষের সাপেক্ষে সাপোজ ভি বেগে চলা শুরু করলো। তাহলে প্রথমে দুইজন একই জায়গায় ছিল, পরে সাপোজ এটা সাপোজ এক্স প্রাইম অক্ষ, এটা ওয়াই প্রাইম, এটা জেড প্রাইম। এটা এটার প্যারালালে আঁকবে, হ্যাঁ? এই অক্ষটা একটু বড় করে আঁকো, ওই অক্ষ। এখন এখানে একটা বস্তু কণা আছে। আমি যদি এই এক্স ওয়াই জেড অক্ষের সাপেক্ষে এর স্থানাঙ্ক লিখি, তাহলে হবে এক্স স্মল ওয়াই স্মল জেড দিলাম। ওয়াই অক্ষ থেকে যে দূরত্ব সেটা হচ্ছে এক্স, এই যে এই ওয়াই অক্ষ থেকে দূরত্ব, এই দূরত্বটা হচ্ছে এক্স। আর এক্স অক্ষ থেকে যে দূরত্ব সেটা হচ্ছে ওয়াই। তাহলে এটা হচ্ছে ওয়াই। বেশি আঁকলে হিজিবিজি দেখা যায়, আমি আর রাখছি না। আচ্ছা, এখন এক্স প্রাইম ওয়াই প্রাইম জেড প্রাইমের সাপেক্ষে এটার এই বিন্দুটার স্থানাঙ্ক স্মল এক্স প্রাইম স্মল ওয়াই প্রাইম আর জেড প্রাইম। আমরা এখন একটু লিখি। আমরা ধরি যে এম ভরের একটা বস্তু, বস্তুর উপর তোমার এক্স অক্ষ বরাবর এফ বল ক্রিয়া করছে। আমাকে পরের পেজে যেতে হবে, তোমাদের লেখা শেষ হওয়ার জন্য একটু ওয়েট করছি। এম ভরের বস্তুর উপর এক্স অক্ষ বরাবর একটা বল এফ ক্রিয়া করলে ওই বস্তুটার একটু ত্বরণ সৃষ্টি হবে। এম ভরের বস্তুর উপর এক্স অক্ষ বরাবর এফ বল ক্রিয়া করায় ত্বরণ তাহলে হবে এক্স ডাবল ডট। অবস্থানকে এক্স দিয়ে যদি নির্দেশ করা হয়, তখন হবে এক্স ডাবল ডট। তাহলে নিউটনের গতির দ্বিতীয় সূত্র কি হবে? এফ সমান এম এক্স ডাবল ডট। আচ্ছা, তাহলে এক্স দিয়ে লিখছি যেহেতু, আমাদের ওই যে ক্যাপিটাল এক্স ক্যাপিটাল ওয়াই ক্যাপিটাল জেড অক্ষ বিশিষ্ট ফ্রেমের কথাই বলছি। এখন আমরা ধরে নিচ্ছি আমাদের যে একটা নির্দেশ কাঠামো ছিল, একটা কাঠামো, যেটাতে স্থানাঙ্ক গুলো এক্স প্রাইম ওয়াই প্রাইম জেড প্রাইম এবং সময়টা ওই ফ্রেম থেকে যে সময় পাওয়া যাবে সেটা টি প্রাইম দিচ্ছি। তো এর স্থানাঙ্ক অক্ষ সমূহ। অন্য একটা কাঠামো, সেটাকে আমরা এক্স ওয়াই জেড টি দিয়েছি। এর স্থানাঙ্ক অক্ষের সমান্তরাল, স্থানাঙ্ক অক্ষের সমান্তরাল এবং এই অক্ষের সাপেক্ষে ভি বেগে এক্স অক্ষ বরাবর গতিশীল। এক্স দিকে ভি সমবেগে গতিশীল, যেটা আমরা ছবিতে রেখেছি এবং দেখিয়েছি। তাহলে এখন এই দুইটা কাঠামোর মধ্যে এই স্থানাঙ্ক এবং সময়ের কি সম্পর্ক হবে সেই সম্পর্কগুলো আমরা লিখবো। এই দুটো কাঠামোর সাপেক্ষে নির্ণীত কোনো বিন্দুর স্থানাঙ্কগুলোর এবং সময়ের সম্পর্ক। সময়ের সম্পর্ক হবে, আচ্ছা, এক্স প্রাইম সমান কি হবে? আমরা একটু ছবিতে যাচ্ছি। তাহলে আমাদের দুইটা ফ্রেম ছিল, একটা এক্স ওয়াই জেড আর একটা এক্স প্রাইম ওয়াই প্রাইম জেড প্রাইম। এই এক্স প্রাইম ওয়াই প্রাইম জেড প্রাইম কাঠামোটা এক্স ওয়াই জেড কাঠামোর
সমান্তরালে কিন্তু এক্স অক্ষের দিকে ভি বেগে গতিশীল হচ্ছে। তাহলে এখন এই দুই স্থানাঙ্কের মধ্যে কি সম্পর্ক হবে? আচ্ছা, এই ফ্রেমটা আগে এখানে ছিল, সে এক্স অক্ষ বরাবর এখন যাচ্ছে। তাহলে টি সময়ে এই ফ্রেমটা কতখানি যাবে, এদের মধ্যবর্তী দুই ফ্রেমের মধ্যবর্তী দূরত্ব, সেটা হবে ভিটি। বেগ ইন্টু সময় গুণ করলে দূরত্ব পাওয়া যাবে। আর এই যে আমি এক্স প্রাইম দিয়েছি এই ফ্রেমের সাপেক্ষে এক্স প্রাইম, তার মানে এক্স প্রাইম হচ্ছে আমার এই দূরত্বটুকু, এই দূরত্বটুকু হচ্ছে এক্স প্রাইম। তাহলে এক্স প্রাইমের সাথে এক্স এর যদি আমি সম্পর্ক করি তাহলে কি হবে? এক্স প্রাইম হবে এক্স, দেখো এই পুরোটা, আর এক্স প্রাইম হচ্ছে এইটুকু। তাহলে এক্স প্রাইম হবে এই পুরো এক্স থেকে আমি এই ভিটি যদি বিয়োগ করি তাহলে পাবো এক্স প্রাইম। তাহলে এক্স অক্ষ বরাবর যেহেতু সরণ হয়েছে, এক্স অক্ষ বরাবর তোমার এক্স এর ভ্যালুটা চেঞ্জ হয়ে এক্স প্রাইম হয়েছে, কিন্তু অন্য দুই অক্ষ বরাবর কোনো সরণ হয়নি, কাজে ওয়াই সমান ওয়াই প্রাইম হবে, জেড সমান জেড প্রাইম হবে। তাহলে এক্স প্রাইম হবে এক্স মাইনাস ভিটি, ওয়াই প্রাইম আর ওয়াই একই হবে যেহেতু ওয়াই অক্ষ বরাবর কোনো সরণ হয়নি, জেড প্রাইম সমান জেড হবে, কারণ জেড অক্ষ বরাবরও সরণ হয়নি, এবং টি প্রাইম সমান সমান টি। এই সেটটাকে আমরা 1 নং সমীকরণ দিচ্ছি। গ্যালিলিও রূপান্তরে এটাই সম্পর্ক ছিল। হুম। কিন্তু অ্যাকচুয়ালি এই ফ্রেমটা যদি মোটামুটি আলোর বেগের কাছাকাছি বেগে চলে তাহলে টি চেঞ্জ হবে, কিন্তু সেটা পরে, পরের রূপান্তরে সেটা হবে লরেঞ্জ রূপান্তর। গ্যালিলিও রূপান্তরে টি এর কোনো চেঞ্জ হয় না ধরে নেওয়া হয়েছিল। তাহলে এই যে 1 নং সমীকরণ দিলাম, এই 1 নং সমীকরণ, এই যে তোমাদের চোখেই একটা অ্যানামলি ধরা পড়ছে, আমরা তো পরে এই রূপান্তরের ব্যর্থতাগুলো নিয়ে আলোচনা করব। আচ্ছা, 1 নং সমীকরণ থেকে আমরা এই এক্স ওয়াই জেড ফ্রেম থেকে এক্স প্রাইম ওয়াই প্রাইম জেড প্রাইম কাঠামোর রূপান্তরটা পেয়ে থাকি। এক্স ওয়াই জেড টি কাঠামো থেকে এক্স প্রাইম ওয়াই প্রাইম জেড প্রাইম টি প্রাইম কাঠামোতে রূপান্তর সম্ভব। আচ্ছা আশরাফুল, তুমি হচ্ছে 1 নং সমীকরণে আমরা লিখেছি এক্স প্রাইম সমান সমান এক্স মাইনাস ভিটি। আচ্ছা দাঁড়াও একটু উঁচু করে নেই আমি, তাহলে যদি দেখতে পাও। এখন আমরা এক্স প্রাইম ওয়াই প্রাইম জেড প্রাইম টি প্রাইম থেকে যদি এক্স এ যেতে চাই তাহলে উল্টাটা হবে, তাই না? এখান থেকে এক্স সমান সমান কি হবে? এক্স প্রাইম প্লাস ভিটি, আর এগুলো আগের মতোই থাকে। আমি পরের পেজে যাচ্ছি। এখন এক্স প্রাইম ওয়াই প্রাইম জেড প্রাইম টি কাঠামো থেকে এক্স ওয়াই জেড টি কাঠামোতে রূপান্তর। ম্যাম প্রথমেরটা টি প্রাইম হবে না? হ্যাঁ হ্যাঁ, এখানে যেখানে প্রাইম পুরো সেটটা প্রাইম, হ্যাঁ, এটা খেয়াল রেখো তোমরা। এক্স সমান এক্স প্রাইম প্লাস ভিটি, ওয়াই সমান সমান ওয়াই প্রাইম, জেড সমান সমান জেড প্রাইম, টি সমান সমান টি প্রাইম। এটাকে আমরা, সরি, এটা 2 নং সেট দিলাম। আচ্ছা, তাহলে এই ডেফিনেশন রক্ষা। তাহলে সামারি হচ্ছে 2টা সেন্টেন্সে। কাঠামো এক্স প্রাইম ওয়াই প্রাইম জেড, জেড কাঠামোর সাপেক্ষে এক্স অক্ষ বরাবর ভি বেগে যদি গতিশীল হয় তাহলে এই দুই কাঠামোর
স্থানাঙ্কের মধ্যে সম্পর্ক কি হবে? এক্স ওয়াই জেড কাঠামো থেকে যদি এক্স প্রাইম ওয়াই প্রাইম জেড প্রাইম কাঠামোতে যেতে চাই, তাহলে এক্স প্রাইম সমান সমান এক্স মাইনাস ভিটি, ওয়াই প্রাইম জেড প্রাইম টি প্রাইম এগুলো অপরিবর্তিত থাকবে। আর আমরা এক্স প্রাইম ওয়াই প্রাইম জেড প্রাইম টি প্রাইম থেকে যদি এক্স ওয়াই জেড কাঠামোতে যেতে চাই, তাহলে এই সম্পর্ক থাকবে। তাহলে গ্যালিলিও রূপান্তরের ব্যাখ্যা বললে আমাদের কিন্তু এ পর্যন্ত শেষ হয়ে যাবে। এখন এই রূপান্তরের সফলতা কি আর ব্যর্থতা কি, সেটা আমরা একটু আলোচনা করব একসাথে। সফলতা এবং ব্যর্থতা। এখন টি ইকুয়াল টু যখন জিরো ছিল, তখন দুইটা কাঠামোর মূল বিন্দু একটার উপর আরেকটা অবস্থান করছিল। মূল বিন্দু সমাপতিত থাকে। আচ্ছা, এখানে তোমরা একটু কনক্লুশন দিতে পারো। 1 এবং 2 নং সমীকরণকে বলা হয় গ্যালিলিও রূপান্তর, বলা হয় গ্যালিলিও রূপান্তর, গ্যালিলিও রূপান্তর সমীকরণ। তাহলে রূপান্তর সমীকরণ এখানে হয়েছে, আমরা এখন সফলতা ব্যর্থতা আলোচনা করছি। আচ্ছা, এখন টি ইকুয়াল টু জিরোতে আমরা এই রূপান্তর সমীকরণ দুটো থেকে পাই। আচ্ছা, আগে 1 থেকেই আমরা লিখি। 1 হতে পাইলে পরে যাও, পরের 2 পাশাপাশি লিখলে একটু বুঝতে সমস্যা হয় কোনটা কোথা থেকে পেয়েছো। আচ্ছা, 1 নং সমীকরণে আমাদের বাম পাশে ছিল এক্স প্রাইম, তাকে আমরা সময়ের সাপেক্ষে অন্তরীকরণ করলাম বাম পাশে, তাহলে এক্স প্রাইম ডট হলো। ডান পাশেও আমার সময়ের সাপেক্ষে অন্তরীকরণ করতে হবে, ডান পাশে এক্স ছিল, এক্স কে অন্তরীকরণ করলে ডট। আর মাইনাসের পর ভিটি ছিল, সময়ের সাপেক্ষে অন্তরীকরণ করলে হবে শুধু ভি। আচ্ছা, এখন এই সমীকরণ থেকে কি বোঝা যাচ্ছে? বাম পাশে আছে এক্স প্রাইম কাঠামোর বেগ, সেটা সমান সমান হচ্ছে এক্স কাঠামোর বেগ মাইনাস ভি, অর্থাৎ দুইটা ফ্রেমের যে আপেক্ষিক বেগ। তার মানে দুই ফ্রেমের বেগ কিন্তু ভিন্ন ভিন্ন। এটা এক্স প্রাইম ফ্রেমের বেগ, এইটা এই যে এক্স প্রাইম ডট, আর এক্স ফ্রেমের বেগ হচ্ছে এক্স ডট। কিন্তু এটা কিন্তু সমান নয়, সাথে কিন্তু মাইনাস ভি আছে। এখান থেকে আমরা বুঝতে পারছি কাঠামো দুটিতে নির্ণীত বিন্দুর বেগ ভিন্ন। নির্ণীত বিন্দুর বেগ ভিন্ন। এখন আমরা 1 কে আবারও অন্তরীকরণ করে, আচ্ছা 2 বার অন্তরীকরণ যদি করি আমরা, একবার অন্তরীকরণ করে এইটা পেয়েছিলাম, 2 বার অন্তরীকরণ করলে এক্স প্রাইমের ডাবল ডট। ডান পাশে এই এক্স এক্স প্রাইম কে যদি এক্স কে এক্স ডট কে যদি অন্তরীকরণ করো, তাহলে এক্স ডাবল ডট। আর ভি এর সাথে কিন্তু কোনো টি নাই, ভি তো ধ্রুব বেগ ছিল। এখন ভি কে সময়ের সাপেক্ষে যদি অন্তরীকরণ করো, ধ্রুব বেগ যেহেতু এটা, তার মানে এটা হচ্ছে কনস্ট্যান্ট, তাহলে শূন্য হবে। তাহলে এই সমীকরণটা কি কি নির্দেশ করছে? এটা প্রাইম এলা যে কাঠামো তার ত্বরণ, আর এটা প্রাইম ছাড়া যে কাঠামো তার ত্বরণ, এরা কিন্তু সমান। কাজে বস্তু তো একটাই ছিল, তার ভর ছিল এম। তাহলে এম এক্স ডাবল প্রাইম সমান সমান, আচ্ছা সরি, এখানে
এম এক্স প্রাইম ডাবল ডট সমান সমান এম এক্স ডাবল ডট। তাহলে এই লেফট সাইডটা হচ্ছে প্রাইমেলা কাঠামোর গতির সমীকরণ, আর এটা প্রাইম ছাড়া কাঠামোর গতির সমীকরণ। আচ্ছা, এখান থেকেও একটা কনক্লুশন টানা যায়, সেটাও একটু জানা থাকলো। পরীক্ষায় যখন যেভাবে আসবে, এটা হচ্ছে উভয় ফ্রেমে ত্বরণ সেম। উভয় ফ্রেমে বস্তুর ত্বরণ অপরিবর্তিত থাকে অথবা অভিন্ন হয়। তাহলে বেগ ভিন্ন, কিন্তু ত্বরণ আবার অভিন্ন থাকে। ত্বরণ অভিন্ন থাকার কারণে উভয় ফ্রেমের বলের সমীকরণ সেম, অর্থাৎ বলের সমীকরণটাকে আমরা বলি গতির সমীকরণ। তার মানে নিউটনের গতিসূত্র সমূহ উভয় নির্দেশ কাঠামোতেই সমরূপী। গতির সমীকরণ সমূহ উভয় কাঠামোতে সমরূপী। উভয় কাঠামোতে সমরূপী।